প্রথমে তুই মাথাকেও তুই হচ্ছে ই করছিস, মানে রিমির হাজব্যান্ডকেও তুই ছোটো লোক, মানে ছোটো লোক প্রমাণিত করছিস এবং ছোটো করছিস ওখানে। আর তারপরে আবার হচ্ছে রিমিকেও তুই ছোটো করছিস এবং ওদের সঙ্গে তুই দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস। কাদের সঙ্গে? দুই ফ্যামিলির সঙ্গে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস, আরও অনেক কিছু করছিস। হ্যাঁ, মানে কাকিমার সঙ্গে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস, জামাইয়ের শ্বশুরের দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস, কাকিমার সঙ্গে রিমি দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস, রিমির সঙ্গে হচ্ছে জীবনের মানে তার হাজবেন্ডের দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস। তারপরে আবার এইটা পুরো গেটে গ। তোর ক্ষমতা থাকলে তুই এখানে এসছিস কেন? তুই বলছিস না আমরা কন্ট্রোভার্সি করি, আমরা এটা কন্ট্রোভার্সি করি। তুই কিসের জন্য এখানে? তুই কিসের জন্য এখানে? তুই কেন? তাই তোমরা সবাই, আমিও ভালো আছি আর তোমরা ভালো থেকো। হ্যাঁ, চোর ধরা পড়ে গেছে, বুঝেছো? যার জন্য গড়ি চুরি সেই বলে তোর। বলি যে চোর তো ধরা পড়ে গেলে হ্যালো গাইজ বলে রাত্রি 12টার সময় ব্ল্যাক পর্দা নিয়ে বসে পড়ে, কেননা তার ব্ল্যাক পর্দাটা না দিলে তার ফুটো চালে আকাশ দেখা যায়। আর ওই হরি হরি, আর পেছন দিয়ে তুই যেটা ফাঁক দেখাচ্ছিলি না এমনি করে, তোর মায়ের ওই সরি তোর জননীর ওই তো হাত ভরে দেয় হরিপদ কাকু, হরিপদ কাকু, গাল গৌরঙ্গ কাহ গৌরঙ্গ কাহ গৌরঙ্গ। বলি হরিপদ কাকু, হরিপদ কাকু তোমার এই যে কুসন্তানটা দেখো কি করছে, দেখো দেখো হরিপদ কাকু দেখো, এই বগলের মধ্যে দিয়ে তুমি তো হাত ভরো ওর জননীর, তো বলছি কি দেখো কি করছে। হ্যাঁ, প্রথমেই কথা বলি, কটকট বিস্কুট বিস্কুট শুনে রাখ, তুই এখন ধরা পড়ে গেছিস। কি বললাম? তুই এখন ধরা পড়ে গেছিস, তাই তুই এতগুলো কথা বলছিস। শোন বৌদির হ্যালো এইসব না করে একটা জিনিস সবসময় মাথায় রাখবি, ভিডিও দেখবি, ঠিক আছে? ভিডিও দেখবি, লাইভ করবি, আর লাইভ দেখবি, সরি ভিডিও দেখবি, লাইভ দেখবি, তারপর কিন্তু কথা বলবি। সেখানে আমাদের এই যে ঝিমির বর আমাদের পাঁঠা, তো আমার কাছে পাঁঠাই থাকবে সারা জীবন, তো পাঁঠা কিন্তু ওখানে বলেই দিচ্ছে তুই ওই বিস্কুট 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 বলছে বিস্কুট রিমিকে ভোগ করতে পারিস নি বলে এত জ্বালা। আমাদের কন্টেন্ট নয় রে বিস্কুট, হ্যাঁ তোকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছিস, তাহলে তুই কেন কন্টেন্ট বানাচ্ছিস রিমিকে নিয়ে? একটু তো লজ্জা কর, লজ্জা লাগে না? না বললে বাপ বললি, বলছি নাক না গলানোই ভালো, ঠিক আছে? তুই যে বলছিস এই এই যে দেখাচ্ছিস, হ্যাঁ হরিপদ কাকু তো তোর মনে পড়ছে বিস্কুট? শোন যেগুলো বললি তুই সব মানে ধরা পড়ে গেলে তত মতোতে অনেক কিছু বলে মানুষ, তো সব কিছু ভুল ভুল আর ভুল। তো কথাটা শোন, তুই যেটা বলছিস কান দিয়ে শুনবি, কিন্তু ওই যে না দেখে ভিডিও করা সেটা তোর ভিডিওতেই প্রকাশ পাওয়া যাচ্ছে। সেই দিনকে কিন্তু পাটা কিন্তু লাইভ এবং ভিডিও করে বলেছে যে তুই ওকে এমন কিছু একটা ভিডিও ক্লিপ দিয়েছিস যেটা কিনা তার শাশুড়ি মাকে পাঠানো হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্ল্যাকমেল করছে কিন্তু পাটা তার শাশুড়ি মাকে। এবার আমরা কিন্তু বলেছি ওই কথাটা, তাহলে তুই কিন্তু ওই টেরিকে কিন্তু দিয়ে রেখেছিলি। টেরিও কিন্তু এটা প্রমাণ আছে যে টেরিও বলেছিল যে আমার কাছে অনেক প্রমাণ আছে যেটা কিনা বিস্কুট আমাকে দিয়ে রেখেছে। এমনকি ওই হচ্ছে তোর বৌদি, হ্যালো বৌদি, হ্যাঁ বৌদি সেটাও বলেছিল যে তুই নাকি তাকে অনেক কিছু শুনিয়েছিস, অনেক কিছু দিয়েছিস। হ্যাঁ আর এক জায়গায় কথা বলেছিস, তুই লিক করার কথা বলেছিস। আচ্ছা তোর কাছ থেকে তোর মোবাইল থেকে চলে গেল অন্য জায়গায়, আমার মোবাইলে আমার জিনিস আছে, আমি যদি কাউকে না দিই, দেখ আমার কাছে রিমি অনেক কিছু বলে রেখেছে, অনেক কিছু বলে রেখেছে। একদিন কোথাও কোথাও একদিন কি ফাঁস করেছিস কিংবা কোনো কিছুতে দেখেছিস বাজে কন্ট্রোভার্সি করার কথা বলছিস? তুই বাজে কন্ট্রোভার্সি করছিস, হিসাব করে দেখ, ঠিক আছে? তো প্রথমে আগে বলিনি, দেখেছিস আমাকে কোথাও? দেখ আমাদের ভেতরে যাই হয়ে থাকে ওই কথোপকথনগুলো, কিন্তু আমরা রিমিকে ভালোবাসি বলেই এখনো পর্যন্ত রিমির হয়ে কথা বলে যাচ্ছি। কেন বলবো না? তোর তো কন্টেন্ট না, এটা তো আমার শুরু থেকে কন্টেন্ট করে আসছি, আর তোর তো কন্টেন্ট না, তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নোস। তাহলে কেন হচ্ছে রিমির এই অসময়ে তুই কেন উদয় হলি? কেন তোর হচ্ছে এই উদয় হওয়াটা কিসের? তোর রিজনটা কি? নিশ্চয়ই ভিউজ কামানো। তো আমরা নয় কন্ট্রোভার্সি করি এইদেরকে নিয়ে, কিন্তু তুই কি করিস? তুই কি করছিস? তুই ওই তো বললাম না যে ওই এক নাচলো ব্যাং নাচলো আমি একটু নেচে দেখি, তুইও তো তাই করছিস। তুই একটা রোস্টার, তুই নিজেকে বলছিস যে থাম্বনেলগুলো দেখ, তুই এখানে কিন্তু শুধু রিমিকে ফাঁসাচ্ছিস না, রিমির ফ্যামিলি মানে শ্বশুরবাড়ির ফ্যামিলির সবাইকে কিন্তু ফাঁসাচ্ছিস, এবং তার সঙ্গে ওই জীবনকেও তুই পাঠাচ্ছিস, মানে পাটাকেও তুই ফাঁসিয়ে দিচ্ছিস। যে কি বললি তুই লাস্টের দিকে যে এই রোস্টারদের ছবিগুলো কি হটাতে পারবি? দেখ রোস্টারদের তো আলাদা কথা, কিন্তু যেখানে তোর সঙ্গে মানে রিমির তুই নিজেই মুখেই বলছিস বন্ধুত্ব ছিল না, বন্ধুত্ব কোনোদিনই ছিল না। তোর চ্যানেল দাঁড় করাতে তুই গেছিলি রিমির বাড়িতে, তো রিমি তোর সঙ্গে যোগাযোগ করেছিল ওই ডাইনির খবরাখবর নিতে নাকি কি করতে তা জানি না, কিন্তু এই একটা আলোচনা হয়েছিল তোদের মধ্যে। আর বন্ধুত্ব নষ্ট, তুই যেখানে বন্ধুত্ব নষ্ট হবে না কেন সেই জায়গায় দাঁড়িয়ে তুই কিন্তু সবার কাছ থেকে টাকা নিস, সেটা কিন্তু ওই ডাইনিও বলেছিল যে তুই সবসময় টাকা পয়সা ছাড়া অন্য কিছু বুঝিস না, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে কিন্তু ওই ডাইনিও তোকে বলছিল যে সবসময় সবার কাছ থেকে শুধু টাকা পয়সা নেয়, টাকা পয়সা না নিলে ওর আবার মানে 2 দিন যাবে 3 দিন যাবে, তারপরে দিন থেকে ওর টাকা চাইবে। রিমি তোর সঙ্গে এই জন্য সম্পর্ক নষ্ট করেছিল যে তুই টাকা চেয়েছিলি বলে, মনে পড়ছে? একটু মনে করতো যে টাকার জন্য সম্পর্ক নষ্ট, কেমন বন্ধুত্বের সম্পর্ক। তারপর আবার ব্ল্যাকমেল, তুই শুয়েছিলি, তুই শুয়ে থাকার ছেলে
তুই তো 24 ঘন্টা রিমি, সেটা খেকিও বলেছে, রিমিও বলেছে আমাদের কাছে, দিদিয়া ওর 24 ঘন্টা আমার ভালো লাগতো না, 24 ঘন্টা ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এটা বলেছিল, মনে মনে আছে আমাদের, ঠিক আছে বিস্কুট। আর আজকে তুই যেই ধরনের কথাগুলো বলছিস শুনে না, ফার্স্ট অফ অল দেখ, মেন কথা হচ্ছে যে 1 নম্বর কথা, ভিডিও না দেখে ভিডিও করেছিস তুই, ঠিক আছে। 2 নম্বর কথা, ওই যে পাঁঠা নিজে মুখে বললো যে বিস্কুট আমাকে এমন একটা ভিডিও দেখিয়েছে, সেই নিয়ে একটা মেয়ে ওই বাড়িতে আছে, সেভ নেই, সেই ভিডিও দেখিয়েছে। তার মানে এমন একটা ভিডিও দিয়েছিস তুই ইয়েকে, পাঁঠাকে, সেই ভিডিওটা দিয়ে তার মায়ের কাছে ভিডিওটা দিয়ে ব্ল্যাকমেল করছে পাঁঠা এবং তুই, ঠিক আছে। তুইও কিন্তু বলেছিলি কালকেও লাইভে যে তুইও ভিডিও নামাবি এবং ওই ক্লিপগুলো কালেক্ট করছিস, হ্যাঁ তুই ওইগুলো কালেক্ট করছিস, এই কথাটা বলেছিলি। 3 নম্বর কথা হচ্ছে, তুই রিমিকে ফাঁসানোর জন্য এবং রিমিকে পাওয়ার জন্য, রিমিকে ভোগ করার জন্য, হ্যাঁ রিমিকে না পাওয়ার একটা ফ্রাস্ট্রেশনের জন্য সেই জিনিসটা নিয়ে তুই কিন্তু সমালোচনা করেই যাচ্ছিস, একদিন নয় দীর্ঘদিন করছিস। রিমির ফ্যামিলির প্রতি তোর এত হিংসা, ছিঁড়া চাইনা পরে গেছিলি আর ওই তপন কাকুর হচ্ছে প্যান্ট পরে তুই বাড়িতে ফিরেছিস, সেটা কিন্তু সবাই জানে, ঠিক আছে। এখন তুই রিমির সংসারটা ভাঙার জন্য রীতিমতো তুই বসে পড়েছিস তোর কন্ট্রোভার্সি নিয়ে, তোর কোনো কন্টেন্ট নেই, তোর কোনো কন্টেন্ট নেই, আসলে তোর কোনোই কন্টেন্ট নেই। তুই দেখ না যতগুলো মানুষের সঙ্গে তুই ভিডিও করিস সব কিন্তু সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে বিস্কুট। আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি তো তোকে বলছি 101 বার বলবো, 202 বার বলবো যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কন্ট্রোভার্সি করি। আর দেখাচ্ছিস না এইটা দেখাচ্ছিস না, হরিপদ কাকু তোর মায়ের ওই সরি তোর হচ্ছে জননীর ওই ফাঁক দিয়ে হরি 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 এরকম করে, বুঝেছিস, খঞ্জনি বাজায় আর ফাঁক দিয়ে হাত ধরে। তো এটাই হচ্ছে কথা, দেখ ল্যাঙ্গুয়েজ তুই বার করছিস, আমি নই। আর শোন আরেকটা কথা বলি, তোর দেখ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা বলবো, এই কথাটা কিন্তু আমরা পাঁঠার থেকেই দেখেছি, পাঁঠার থেকেই শুনেছি। আর পাঁঠাই বলছিল যে আরও অনেক আছে, অনেক। হ্যাঁ প্রথম দিন তুই কাবলির কাছে, তুই বললি না এখনই যে গুগলে সার্চ করে তুই পাঁঠার নাম্বার পেয়েছিস, কিন্তু প্রথম দিন যখন কাবলির সঙ্গে একটা লাইভে ছিল, কিন্তু তোরা কনফারেন্সে আর কি কথা বলেছিলি, সেখানে তোকে পাঁঠা নিয়েছিল, পাঁঠা নিয়েছিল তোকে, তুই নিয়েছিলি বৌদিকে, আর তার সঙ্গে সীমাদি ছিল আর টেরি ছিল। তাহলে টেরির কাছে তুই অনেক কিছু দিয়ে রেখেছিস। টেরি নালে জানতে পারলো কি করে? টেরি আবার ভাইকে বলেছে, শোন নাম্বার না সার্চ করে নেওয়া লাগে না, একের জায়গায় আরেক জায়গায় তাই ডাইনির সঙ্গে তোর সম্পর্ক ছিল, তাকে ব্ল্যাকমেল করেছিস, ঠিক আছে, তাকেও ব্ল্যাকমেল করে তোর খেয়েছিস, খাসনি তা নয়, তুই ডাইনিকেও ব্ল্যাকমেল করেছিস, ডাইনির সঙ্গে সম্পর্ক রেখেছিলি, ডাইনিকে 7 দিন ধরে তুই কী করেছিলি, এই রেকর্ডিংটা আমাদের কাছে আছে, অস্বীকার করিস না, ঠিক আছে। এই রেকর্ডিংটা কিন্তু আমাদের কাছে আছে, সবসময় এইসব কথা প্রমাণ কথা বলছিস না, প্রমাণ আমরা দেবো না, তুই দিবি প্রমাণ। এবং তুই কিন্তু, আমি যদি কালকে লাইভটা না করতাম, না বলতাম, এই রিমির যতগুলো জিনিস তুই বললি না আমি কালেকশন করে রেখে দিয়েছি, এইগুলো কালকে প্রমাণ সমেত আসবে, এই কথাটা বলছিলি কিসের জন্য? না তো রিমির সংসারটা যাতে ভেঙে যায় তার জন্য। আর রিমির পাশে আছি, থাকবো, সারা জীবন থাকবো, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কাকে নিয়ে কন্টেন্ট বানাবো না বানাবো। কিন্তু তুই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটর নস, তাহলে তুই কেন এই সবের ভেতরে ঢুকছিস? তোর মতো তুই ভিডিও দে না, তুই তো চলে গেছিলি পিঙ্কি পালের বাড়িতে, জোর করে ঢুকেছিলি, আর সেখানে তপন কাকু তোকে তাড়িয়েছে, পিঙ্কি পালও তাড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে পিঙ্কি পাল এবং তপন কাকু মানে তপন পাল, এরা দুজনেই কিন্তু তোর চেহারাটা বুঝতে পেরে গেছিল তুই কতটা দুশ্চরিত্র ছেলে, ঠিক আছে। তুই যে বলছিস না এসে এখানে সাধু সাজিস না, তাহলে না প্রত্যেকটা মানুষ জানে তুই কি ধরনের ছেলে। আর তুই এখনো পর্যন্ত রিমির অনেক শর্ট ভিডিও তোর কিন্তু চ্যানেলে আছে, ঠিক আছে। রিমির কিন্তু চ্যানেলে কোনো ভিডিও নেই, কিন্তু তোর চ্যানেলে রিমির ভিডিও আছে। রিমির ফেস দেখালে তোর ভিউজ হয়, আর রিমির ফেস না দেখালে তোর ভিউজ হয় না। সেখানে দাঁড়িয়ে 2 দিন আগেও তুই তাই করেছিস। আর যেই তোকে জীবন বলেছে যে ফেসটা লাগানো বন্ধ কর, তুই কিন্তু তাকেও কিন্তু ছোট করতে ছাড়লি না, তাই না? তুই কিন্তু তাকেও ছোট করতে ছাড়লি না। দেখ জীবন যেই বললো যে তুই হচ্ছে এইসব করিস না, আমাদের থাম্বনেল লাগাস না, আর তোর তেলে বেগুনে উঠে গেল। দেখ তুই এইটাই করিস, কিন্তু তুই এইটাই করিস, তোর স্বভাব এটা। আর কি যেন বললি, অনেক কিছুই বলছিস, সেগুলো মনে থাকছে না। শোন, ভিডিও দেখে ভিডিও করবি, সেখানে দাঁড়িয়ে কিন্তু রীতিমতো জীবন তার শাশুড়ির সঙ্গে এইরকমই করছিল, ব্ল্যাকমেল করছিল। তুই যেটা ওর সঙ্গে করেছিলি, প্রথম দিন কনফারেন্সে কথা পুরাই বলেছিলি, সেকেন্ড দিন যখন সঙ্গীতা ম্যাডাম যখন আসে কনফারেন্সে কিন্তু তুই ছিলি, এবং ওখানে বাজে বাজে অকথ্য ভাষা যে রিমির সম্বন্ধে বলেছিলি, অকথ্য ভাষা দিয়ে যেগুলো তুই মানে যেগুলো প্রমাণ আছে তোর কাছে, এবং রিমিকে যে তুই ওই সংসার করতে দিবি না তার কিন্তু প্রমাণ আছে। দেখ সব কিছু প্রমাণ এখানে দেবো না, তোর নামে 4-4টে কেস হবে, 4-4টে কেস হবে। রিমি যদি চায় 4-4টে কেস করবে, এবং আমরাও করবো, কেননা যেভাবে তুই করছিস সেগুলো, তো 4-4টে কেস আমরাও দেবো, কেননা তুই সঙ্গীতা ম্যাডাম দেবে। এখন মেন কথা হচ্ছে সঙ্গীতা ম্যাডামের কাছে অনেক প্রুফ আছে, তুই যেটা বলে রেখেছিস। হ্যাঁ, একটা নার্ভের পেশেন্টকে তুই রীতিমতো তার জায়গাটা দেখিয়ে দিচ্ছিস যে ও এই করেছে, ও ওই করেছে, ও তোর সঙ্গে এই করেছে। তোর কাছে ভিডিও ক্লিপ আছে যেগুলো আমরা, সত্যি কথা বলতে, আমাদেরকে অনেক দিন আগেই রিমি বলে রেখেছিল, দিদিয়া ও আমি ঘুমিয়ে থাকলেও ওই সব করতো, ভিডিও করা, এই করা, আমি যেগুলো পছন্দ করতাম না। সত্যি আমি এগুলো পছন্দ করতাম না, এবং আমি করিও না। আর আমার স্বামী আমি তাকেই ভালোবাসি,
এবং সমস্ত কিছু তাকেই দেবো, অন্য কাউকে নয়। এটা কিন্তু বারবার করে বলে রেখেছে রিমি। কখনোই রিমি কিন্তু অন্য কিছু বলেনি। রিমি সবসময় ওর স্বামী মানে ওর জীবন, ওর জীবনকেই ও ভালোবাসে, অন্য কাউকে নয়। তোকে তো পা দিয়েও পুষতো না, তুই তো লেলটা কুত্তার মতো ওই যে বললাম বাড়িতে চলে যেতি, সেখানে তপন পাল এবং পিঙ্কি পাল যথেষ্ট তোকে সম্মান দিয়েছে এবং তার নতুন প্যান্ট পরে এসেও তুই ছিঁড়া প্যান্ট বানিয়ে দিয়েছিস, মানে হাত দিয়ে ছিঁড়ে কমিউনিটি পোস্ট দিয়েছিলি, ফাটা জাইনা পরে গেছিলি আর নতুন প্যান্ট পরে বাড়িতে চলে এসেছিলি। লজ্জা করে না বলতে? একটু হিসাব করে দেখবি। তুই সবসময় দেখ কন্টেন্ট আমার ওদের, ঠিক আছে? কন্টেন্ট আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওইভাবেই কন্টেন্ট করি, ঠিক আছে? ভাষাটা তুই দিচ্ছিস, আমি নয় কিন্তু, ভাষা তুই দিচ্ছিস। এই যে একটা নারীর এইরকম এরকম করে দেখাচ্ছিস, হরিপদ কাকুকে চিনিস তো? হরিপদ কাকু যে খঞ্জনি বাজায়, হ্যাঁ তোর মায়ের খঞ্জনি বাজি দেয় যে, তো খঞ্জনি ওই খঞ্জনি কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এইরকম করেই খেতে হবে, আর সেটা জেলেন দিয়ে খাবি, ঠিক আছে? সঙ্গে করে নিয়ে যাবি। তোর মা যেমনি এখন ওই হরে কৃষ্ণ করে খাচ্ছি সেরকম করেই খেতে হবে, বলতে হয় না? তাও বললাম তাই। দেখ হরিনাম হচ্ছে মহানাম, তো যেহেতু তাকে অপমান করার রাইট আমার নেই, তো যেটা তোর মা ভিক্ষাবৃত্তি করে খায় সেরকম ভিক্ষাবৃত্তি করেই খেতে হবে। দেখ হাত পাততে হয় তোকে একটা জায়গায় দাঁড়িয়ে, দেখ লোকের বাড়িতে ভিডিও করিস, আজকে কালকে তুই নিজের বাড়িতে ভিডিও করেছিস ব্ল্যাক পর্দা দিয়ে, ক্ষমতা নাই তো? কেন? এটাই তোর হচ্ছে অকাত, এটাই তোর লেভেল। শোন, সবসময় একটা কথাই বলবো, নিজের পরিচয়টা দিয়ে গেলি আজকে। তুই কন্ট্রোভার্সি কিসের জন্য করছিস? রিমিকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য এখনো পর্যন্ত তুই দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছিস। দেখ এখানে বললি তপন পাল নাকি আমাদেরকে দিয়েছে, পিঙ্কি পাল নাকি আমাদেরকে প্রমাণ দিয়েছে, দরকার পড়ে না, আর আমরা নিবও না ওইগুলো, ঠিক আছে? নেবও না, দরকারও পড়ে না। এখনো পর্যন্ত নিজের কথাতেই হচ্ছে কন্ট্রোভার্সি করি, কোনো ক্লিপ দিয়ে নয়। তোর সঙ্গে অনেক কিছু আমাদেরও কথা হয়েছিল এবং অনেক কিছু আমাদের কাছে বলে রেখেছিলি রিমির নামে, সেগুলো এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া করিনি, কেন? দরকার পড়ে না, বুঝেছিস? দরকার পড়ে না। আর কুত্তার মতো আমার বাড়িতে তো আসার জন্য মরিয়া হয়ে উঠেছিস, লজ্জা করে না? তোকে তোর মতো কুত্তা আমার বাড়িতে প্লেস নাই, মাইটি মেরে ছুটিয়ে দেবো, বুঝেছিস? কুত্তা কোথাকার। তো কুত্তা শোন, বিস্কুট কিচ্ছু করবো না, বিস্কুটের কচকচিটা আমাদের ওই সীমাদির বিস্কুটকে দিয়ে খাইয়ে দেবো, বুঝেছো? বিস্কুটের কচকচি খাইয়ে দেবো বিস্কুটকে দিয়ে, বেশি বেশি বাদরামি করবি না। শোন বিস্কুট, তুই এখন সব দিক থেকে ধরা পড়ে গেছিস, সব দিক থেকে। তোর আজকের ভিডিওটা পুরো ফ্লপ। কেন বলছি বলতো? পুরোটা ধরা পড়ে গেলি। আমরা কিন্তু প্রত্যেকে এবং ভিউয়ার্সরা প্রত্যেকে দেখে নিয়েছে যে তুই রিমিকে বদনাম করার জন্য আজকে 4-5 দিন হলো ভীষণভাবে ভিডিও নামাচ্ছিস, ভিউজ খাওয়ার লোভে, ভিউজের জন্য, কারো ঘরে হয়ে নয়। রিমিকে যাতে সংসার না করতে দেওয়া হয়, তুই ভোগ করতে চেয়েছিলি না রিমিকে, বা পেরেছিস? ক্ষমতায় কুলিয়েছে। দেখ রিমি কিন্তু যাকে ভালোবাসে তার বাড়িতেই এখনো, হ্যাঁ ওই ডাইনিও কিন্তু অনেক প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু পারিনি। দেখ যার জায়গা যেখানে সেখানেই তার স্থান হবে, ঠিক আছে? সেটা ভগবান করে দিয়েছে। আর ওই মা কালীর নাম নিচ্ছিস না, নিস না, মা কালীর নামটা নিস না। দেখ তোর থেকে আমি অনেক বড়, দেখ অনেক বড় বলতে তোর থেকে বড়ই, তা তুই মেয়েদের অসম্মান করছিস, যেখানে তুই আমাদের মেয়েদের অসম্মান করছিস। বলছি তোতলামি না করে নিজের কাজে ধ্যান দে। আর তোর দেখ ভিডিওগুলো দেখ, সবসময় বৌদিদেরকে নিয়ে অ্যাটাচ, আর বড় রোস্টার হয়ে গেছিস তুই, হ্যাঁ অ্যামেজিং হয়ে গেলি তুই, যে একদম নিজেকে নিজে সেই তার সঙ্গে তুলনা করছিস যে এরাও তো থাম্বনেল সরিয়ে দেখা। কেন রে? ওরা রোস্টার, ওরা রোস্টিং করে, তোর মতন না কন্ট্রোভার্সি করছে দিনের পর দিন, থাম্বনেল লাগিয়ে থাম্বনেল চিপকে ভিডিও করছে, তাই নয় কিন্তু। হ্যাঁ স্ট্রাইক খাওয়ার ভয়ে কিন্তু তুই প্রাইভেট করেছিস, আর গুগল থেকে নাম সার্চ করে এই নাম্বার সার্চ করে নিতে পারিসনি। এইটা মিথ্যা কথা, পুরোটাই মিথ্যা কথা, ঠিক আছে? পুরোটাই মিথ্যা কথা, মিথ্যা কথাকে মিথ্যা কথাই বলবো। তো মিথ্যা কথা বলিস না, ওই মিথ্যা কথা তোর ওই বৌদি শুনবে আর টেরি শুনবে, ঠিক আছে? টেরি যেহেতু অনেক প্রমাণ তুই টেরিকে দিয়ে রেখেছিস এবং সবাইকে দিয়ে রেখেছিস, সবাই কিন্তু নিজেদের হচ্ছে ইয়েতে ছেড়ে রেখেছে, ঠিক আছে? নিজেদের ইয়েতে ছেড়ে রেখেছে। একটু দেখ তাহলেই বুঝতে পারবি। তাহলে তুই কন্ট্রোভার্সি করছিস, আমরা তো এই টপিকটা নিয়ে অনেক দিন ধরে কন্ট্রোভার্সি করছি, নোংরা নয়। আর কি বলি, রিমির সংসারটা আমরা চাই না কেন রে? আমরা চাইবো না কেন? রিমি সংসার করুক, তার জন্যই তো আমরা রীতিমতো সেদিনকেও অনেক কিছু পেয়ে গেছিলাম হাতে, আমরা কিন্তু দিইনি, কেননা রিমির সংসারটা আমরাও চাই। হ্যাঁ যেখানে ডাইনি দাঁড়িয়ে অনেক কিছু হচ্ছে আমাদের সঙ্গে লড়াই করছে, বুঝেছিস? অকত ভাষা দিয়ে সে অনেক কিছু বাজে কথা বলে মন্তব্য করে ভাবছে আমাকে ভাষা বলে আমাকে শুধরিয়ে দেবে, পারবে না, পারবে না। আমরা রিমির সংসার করতে দেবো, আর আগামীকালও রিমির পাশে আছি থাকবো, বুঝেছিস? তুই ওইসব মানে কথা না বলিস না, পুরোটাই ভুল ভাল ভিডিও করে চলে গেলি। হ্যাঁ আমরা শোন, মেন কথা হচ্ছে তুই পাঁঠার ভিডিওটা মানে ভাইয়ের জীবনের ভিডিওটা একবার দেখে নিস, পাঁঠা এবং জীবনের ভিডিওটা তুই একবার দেখে নিস, ঠিক আছে? ভালো করে দেখবি সেখানে কি বলেছে। তুই ওকে পাঠিয়েছিস, ঠিক আছে? তুই একটা কিছু পাঠিয়েছিস ওকে, সেই জিনিসটা ওর শাশুড়ি মাকে পাঠায় এবং সেটা নিয়ে ব্ল্যাকমেল করছে শাশুড়ি মাকে, যে তুমি মা হয়ে ঘরের মধ্যে এইসব হচ্ছে আর সেটা তুমি কেন দেখছো, সেটা বলছে। আমি শুধু জাস্ট এটা বললাম, কিন্তু দরকার পড়লে প্রয়োজন পড়লে আমরা এটা সোশ্যাল মিডিয়াও করতে ছাড়বো না। তাহলে সংসারটা ভাঙছে কে? তুই হিসাব করে দেখ। হ্যাঁ সংসারে সবসময় আগুন লাগানোর জন্য মরিয়া হয়ে উঠেছিস, সেটা করিস না, ওকে সংসার করতে দে, ও সংসার করতে গেছে। আর ওর ভিডিওগুলো প্রাইভেট কর, তোর যদি ক্ষমতা থাকে তাহলে ভিডিওগুলো প্রাইভেট কর। কতটা নোংরা তুই! কি বলছিস? তুই ছাড়া আমাদের কোনো কন্টেন্ট নেই, তোকে অনেকদিন আগেই বাদ দিয়ে দিয়েছি কুত্তা বলে, বুঝেছিস? তুই তো কুত্তা, পালবাড়ির কুত্তা। তো বলছি বিস্কুট, তুই তো পালবাড়িতে বারবার করে পাল কাকুকে এবং কাকিমাকে বারবার করে ফোন করে একটা কথাই বলেছিলি
যে আমাকে একটু ঢুকতে দাও বাড়িতে, আমাকে একটু ঢুকতে দাও, সেটা বলেছিলি, মনে আছে? লজ্জা করে না? ছি ছি ছি, তুই আমাদেরকে উস্কানোর চেষ্টা করেছিলি পিঙ্কি পালের এগেনস্টে। শুধু তুই নয়, তোর এই বৌদিও তাই, যার কিনা রিসেন্ট বাবা মারা গেছে, সেও কিন্তু হচ্ছে রীতিমতো আমাদেরকে উস্কানোর চেষ্টা করছিল, কিন্তু পারিনি। বিস্কুট, তুই তোর বৌদিকে নিয়ে থাক না ভাই, দরকার নেই এইদিকে আসার কোনো দরকার নেই। রিমির সংসার তোকে দেখতে হবে না, রিমির সংসার জন্য অনেকেই আছে দেখার জন্য, তোকে দেখতে হবে না। তুই তোর নিজের মতো নিজে কাজ করে জানা, তোকে দেখতে হবে না, বুঝেছিস? তো নোংরামি বন্ধ কর, তুই যেটা করছিস সেটা নোংরামি করছিস, তো নোংরামিটা বন্ধ কর। তুই হুমকি চুমকি অন্য জায়গায় দেখাস, যেখানে দাঁড়িয়ে তোর এখনো পর্যন্ত একটা কেস চলছে, বুঝেছিস? ডাইনি যেটা দিয়ে রেখেছে, সত্যি তুই তাকেও ব্ল্যাকমেল করছিলি, তো সেই জন্যই বলছি নোংরামিটা বন্ধ কর। তুই 7 দিন তার সঙ্গে থেকেছিস, কি করেছিস না করেছিস সেগুলো কিন্তু এখনো পর্যন্ত ভিডিওগুলো আমাদের কাছে রয়েছে, স্ক্রিন রেকর্ডিং করা আছে, ঠিক আছে? তো যেহেতু বেশি বকিস না, হ্যাঁ, তুই যতই প্রাইভেট কর, জিনিসগুলো তো সবার কাছে আছেই আছে। তো বিস্কুট, তোকে কেউ চিনতো না, কি বললাম? কেউ চিনতো না। তুই পালবাড়িতে গিয়ে কিন্তু তোকে চিনেছে, আর আমাদের পালবাড়ি যাওয়া লাগেনি। আমরা এখানে কন্ট্রোভার্সি করি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সি, এটা থার্ড পার্সেন্টই আছে, এখনো পর্যন্ত থার্ড পার্সেন্টই আছি। কেন বলতো? আমরা হাজার উপকার করি, আমাদেরকে চিংকি মাসি গালাগালি দেবে, পাঠা গালাগালি দেবে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে কিন্তু গালাগালি সবাই দেবে, তাও আমরা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো, নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে নড়ি না চড়ি না, বুঝেছিস বিস্কুট? তুই কিন্তু ওই মরকটকেও দিয়ে রেখেছিস অনেক কিছু, তো যেহেতু এইসব কথা আমাদের কাছে বলিস না, বুঝেছিস? এইসব কথা বলে আমাদের কাছে কিছু হবে না। তুই রিমির সংসারটা করতে দে, তুই রিমিকে বাঁচতে দে। রিমিকে তুই অনেক হচ্ছে মেন্টালি টর্চার দিচ্ছিস, সেগুলো দিস না, ঠিক আছে? ও তোকে কোনোদিনই ভালোবাসে না রে, কোনো দিন না, ও দেখতেই পারে না তোকে। তুই ওই যে বললাম টাকা দাও, কিছু হলে টাকা দাও, আমার রিচার্জটা করিয়ে দে না রে রিমি, আমার রিচার্জটা করে দিও না রে রিমি, এইসব বলেছিস, তাই জন্য তোকে দেখতে পারে না। একটু মাথায় দেখ, একটু মাথায় খেয়াল করে, কত টাকা নিয়েছিস ওর থেকে, রিমির থেকে। সেই টাকা জোচ্চুরির টাকাগুলো তোর কোনোদিনও হজম হবে না, সত্যি কথা বলতে। পিঙ্কি পালের কাছ থেকে টাকা নিয়েছিস, আর আমাদেরকে বলতে পারবে না পিঙ্কি পাল যে আমরা ভাড়া দিয়ে তাকেই নিয়ে গেছি, বুঝেছিস? তাকেই নিয়ে গেছি, কোনোদিন বলতে পারবে না পিঙ্কি পাল। এটা কিন্তু এটা ধরিত্রীর চ্যালেঞ্জ, এটুকু মনে করে রাখিস, বুঝেছিস? তো যেহেতু এত বড় বড় কথা বলিস না, রিমির সংসারটা করতে দে। রীতিমতো অনেক স্ট্রাগল করছে, আর অনেক কিছু সহ্যও করছে, একটা ছোটো দিমাকে অনেক কিছু সহ্য করছে, যেহেতু ওকে ওর মতো থাকতে দে, বুঝেছিস? আর খোঁচা মারিস না। তুই এই কয়েকদিনে অনেক ভিউজ কামিয়ে নিয়েছিস, তোর মার ভিক্ষার থেকেও অনেক টাকা উঠে গেছে। তুই যেটা ওই যে গুগল পে করেছিলি, হরে কৃষ্ণ 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 হরে হরে দাও ভিক্ষা দাও, ওই যে বলেছিস না, এইটাতে অনেক কিছু তোরও পুণ্য হবে। তো ভিক্ষা চেয়ে খা, আর ভিক্ষা করেই খা, এখানে এসে লোকের মেয়ের সংসার ভাঙিস না, বুঝেছিস? আজকে দেখ, তুই তোর ভিডিওতে একদম পুরো ফাইনাল বলে গেলি যে তপন পালের সঙ্গে, পিঙ্কি পালের সঙ্গে এবং রিমির সঙ্গে, আর এবং ওই পাঠা মানে জীবনের সঙ্গে একদম পুরো দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে গেলি। তো দ্বন্দ্ব লাগাস না, তাদের ফ্যামিলি যাতে ভালো হয় সেই চেষ্টা কর। ভাঙাতে চলে এসেছিস, লজ্জা করে না? এতদিন তো ভিডিও দিচ্ছিলি না, ওই তোর কাছেও কিন্তু ওই রিমি তোর কন্টেন্ট, তোর কাছে কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া কিছু নেই, কিন্তু ভালোভাবে কন্ট্রোভার্সি করছিস, ভালোভাবে করছিস না, মানুষকে মেন্টালি ডিস্টার্ব করিস, এবং সংসার ভাঙানোর জন্য তুই মরিয়া হয়ে উঠিস, বুঝলি? সংসার ভাঙানোর জন্য তুই আর তোর বৌদি ছুচুর গর্তের থেকে উদয় হয়েছিস, লজ্জা করে না? তো বেশি কথা নয়, আর বাদ বাকি কথাগুলো শোনো, সবাইকে বলছি, লাইভে এসে বলবো, ঠিক আছে? বিস্কুট বিস্কুট, তুই অত আর লাফাস না। দেখ, তোর পয়েন্টে পয়েন্টে কথাগুলো বুঝিয়ে দিলাম, আমি বারবার করে বলছি। জীবন ভাই নিজের ভিডিওতে বলেছে তুই একটা এমন ক্লিপ দিয়েছিস, সেই ক্লিপটা ওর শাশুড়ি মাকে দিয়েছে, শাশুড়ি মাকে বলছে যে আপনি আপনার নিজের মেয়েকে সামলিয়ে রাখতে পারেন না, আপনার নিজের মেয়েকে আপনি সামলিয়ে রাখতে পারেন না। দেখুন, আজকে নয় আপনাকে দিলাম, এটা সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হবো কোনো না একদিন, তার মানে বুঝতে পারছিস তো? কিন্তু দেখ, পাটার কাজ হচ্ছে কন্টেন্ট বানানো, যে কোনো কিছু নিয়ে নিজের দিকে দাগ লাগবে না, সেই কাজটা ও সবসময় করে। তো যেহেতু রিমির দিকে দাগ লাগুক, রিমির দিকে জাতামাতা বলুক, দেখলি তো তুই কিছুদিন আগে রিমিকে কীভাবে তার মেন্টালি টর্চার করছিল এবং তাকে অনেক কিছু বলেছিল। যেহেতু তুই আর আগুন ধরাতে আসিস না, অনেক আগুন ধরিয়ে নিয়েছিস, আর ধরাস না, ঠিক আছে? লজ্জা করা দরকার, ঠিক আছে? তোকে না থুতু ফেলেছিল মুখে, থুতু বলে চাল ফুট এখান থেকে, আমার বাড়ি থেকে, এই কথা বলেছিল, তাও তোর লজ্জা নাই, তুই তাও চলে এসেছিস, আবার উদয় হয়ে গেছিস। তা আবার রিমির ফেস লাগিয়ে না হলে তোর ভিউজ হয় না, রিমির ফেস লাগিয়ে এখনো পর্যন্ত তোর রিলসগুলো আছে, সেগুলো ডিলিট করতে পারিস নি, কেননা রিমি লাকি, হ্যাঁ, ভাই জীবনের কাছে গেছে, তাও কিন্তু রিমি লাকি, ঠিক আছে? ওই ডাইনি নয়, ডাইনি আসলো আর গাড়ি টাড়ি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল, কিন্তু রিমি যখন গেছে বাড়িতে, ও একটা লক্ষ্মীমন্তী মেয়ে, সত্যি কথা বলতে। হ্যাঁ, অনেকেই বলবে যে ও এখন বলছো লক্ষ্মী, হ্যাঁ, ওর দিমাগ ঠিক থাকে না, কিন্তু এখন রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ, যেগুলো সত্যি প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে যে রিমি অনেক চেঞ্জ হয়ে গেছে। ওর সংসারটা ঠিক মতো করতে দেবি, কোট নাহলে একদম চাটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। আর তোর ওই যে কচকচি আছে না, কচকচিটা ওই হচ্ছে বিস্কুটকে দিয়ে খাওয়াবো, সীমাদির বিস্কুটকে দিয়ে, বুঝেছিস? হিসাব করে থাকিস, ওই রকম হচ্ছে উটপাটাং কাজ করিস না, বুঝে শুনে কাজ কর। আমরা নোংরা কন্ট্রোভার্সি করি, আর তুই খুব ভালো কন্ট্রোভার্সি করছিস, একটা মেয়েকে মেন্টালি হ্যারাসমেন্ট করছিস, ওইগুলো করিস না, ওইগুলো করিস না। তুই আর তোর বৌদি যেটা করছিস, আর ওই যে মকট, আর ওই যে টেরি, ওইগুলো করছিস, খুব ভালো করছিস না? টেরিকে দিয়ে অনেক প্রমাণ দিয়েছিস, অনেক কিছু বলা করিয়েছিস, তুই সেগুলো করিস না। তোর কাছে তোর মোবাইল থেকে অন্য মোবাইলে কি করে গেল? হাওয়া হয়ে গেল, ছুমন্তর হয়ে গেল,
তো তো ভূতে ধরেছিল, তুই তো নাটক করছিলি, তোর নাকি ভূতে ধরেছিল, তোর নাকি এই হয়েছিল, তুই তো নাটক করছিলি আমার ভূতে ধরেছি এরকম বলছিলি। তো ভূতে ধরেছে, পেটনিতে ধরেছে, তোর বৌদিকে ধরেছে, তো বৌদিকে নিয়ে থাক, আর এইদিকে অত চোখ দিস না, চোখ গেলে নেবো, চোখ একদম উপড়িয়ে নেবো, বুঝেছিস? বেশি সুসুরানি কুরকুরানি কচকচি সামলিয়ে রাখ, কচকচি কিন্তু আমি খাইয়ে দেবো বিস্কুটকে দিয়ে। বিস্কুট না না, বিস্কুট তুতলা ওরকম করে, বিস্কুটের কাজই হচ্ছে তাই। চলো টাটা, অনেক কিছু বললাম বিস্কুটের নামে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।